হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের সামনে দুটি স্টক নিয়ে আলোচনা করব। এই দুটি স্টক, এক নম্বর হলো এইচডিএফসি ব্যাংক আর 2 নম্বর স্টক হলো এপিএল অ্যাপেলো। এই দুটি স্টক নিয়ে অ্যানালাইসিস করে দেখাবো কোথায় বাইং জোন রয়েছে আর কতদূর পর্যন্ত টার্গেট জোন রয়েছে। আপনারা দেখুন, অবশ্যই এর একটা অপরচুনিটি আপনারা নিতে পারবেন। এইচডিএফসি ব্যাংক অ্যানালাইসিস করার জন্য বলেছেন দেবস্মিতা নন্দী, আর এপিএল অ্যাপেলো স্টকটি অ্যানালাইসিস করার জন্য বলেছেন চম্পা পাল। আপনারা দুজনেই এই স্টক দুটো দেখুন আর এর অপরচুনিটি নিন। প্রথমে এইচডিএফসি ব্যাংকের চার্ট খুলে নিলাম, চার্টটা রেলি ক্যান্ডেল করে নিলাম। আপনারা কীভাবে ড্রয়িং করবেন দেখুন। প্রথমে আমাদের দেখার আছে যে মার্কেট কোথায় অ্যাকুমুলেশন হয়েছে আর কোথায় ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে। ঠিক আছে, আমরা একটুখানি জুম আউট করি, তাহলে আমরা বুঝতে পারবো। এইচডিএফসি ব্যাংকে এখানে অ্যাকুমুলেশন হয়েছে আর মার্কেটকে এখানে ডিস্ট্রিবিউশন পেয়েছে। মার্কেট এখানে অ্যাকুমুলেশন হয়েছে, মার্কেট এখানে ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে। মার্কেট এখানে অ্যাকুমুলেশন হয়েছে আর মার্কেট এখানে ডিস্ট্রিবিউশন ফেস হয়ে মার্কেট নিচে এসছে। কোথায় নিচে এসছে তার মানে এখান থেকে আপনাদের অ্যানালাইসিস করে দেখতে হবে যে মার্কেট কোথা পর্যন্ত এসছে। আপনারা যদি একটুখানি জুম ইন করেন, জুম ইন করলেই বুঝতে পারবেন যে মার্কেট এইখানে এসছে। মানে এইখান থেকে যে আপনারা ড্রয়িং করেছেন যে এখানে একটা গ্রিন আর টপে গ্রিন টু গ্রিন, আপনারা যদি ড্রয়িং করে দেখেন দেখবেন এখান থেকে গ্রিন আর টপে গ্রিন। যদি ফিবোনাচি ড্রয়িং করে দেখেন, দেখুন মার্কেট কি করেছে ভালো করে দেখবেন। এইখানে যে জোনটা, এখানে 0.5 আর 0.61 জোনটা মার্কেট কি করেছে, একবার রিঅ্যাক্ট করেছিল। রিঅ্যাক্ট করার পর মার্কেট নিচে এসছে। ঠিক আছে, নিচে এসে কোথায় এসছে আপনারা দেখবেন এখান থেকে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত যদি ড্রয়িং করে দেন, ড্রয়িং করে দেখবেন এই অপারেটর সাপোর্ট জোনটাও মার্কেট কি করেছে, ব্রেক করে নিচে এসছে। আপনাদের একটা কথা বলি, ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স পদ্ধতি, আপনাদের পরে শেখাবো। আপনারা দেখবেন যে মার্কেট কি করে, কোনো সময় এই অপারেটর সাপোর্ট জোন ব্রেক করে মার্কেট এরকম একটা সিক্রেট সাপোর্ট জোন থেকে মার্কেট কি করে বাউন্স ব্যাক করে। তার মানে কি 1 জোন থেকে অপারেটর জোন পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করে আপনারা পেয়ে যাবেন একটা সিক্রেট অপারেটর জোন। এটা যখন মার্কেট কি হয়, এইখানে মার্কেট কি গেছে, এক গাদা রিটেল ইনভেস্টর এন্ট্রি করে ফেলেছে। ঠিক আছে, এবার মার্কেট কি করবে, এই যে সাপোর্ট জোনটা থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা বেশি রয়েছে এই সাপোর্ট জোনটা থেকে। ঠিক আছে, এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করে মার্কেট কি করবে, এভাবে হারাই ফরমেশন হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? হারাই ফরমেশন হয়ে যাবে। এইটা এইখানে হবে আপনাদের, আমি বলে দিচ্ছি আপনাদের, আপনারা কি করবেন, এইখানে টপ থেকে আর এইখানে বটম পর্যন্ত রেড কিং পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। আপনাদের টার্গেট হয়ে যাবে এইটা একটা 0.5 আর 0.61 জোন, একটা রেজিস্ট্যান্স জোন। প্রথম টার্গেট হবে আপনাদের ওইটা। ঠিক আছে, তার মানে আপনাদের এইখানে প্রথম টার্গেট হবে কত, 880 থেকে কমসে কম এই জোনটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই জোনটা কি আছে দেখুন, এই জোনটা কমসে কম আপনারা ধরে চলুন, হ্যাঁ, 870 থেকে আপনারা এইখানে পর্যন্ত ধরে চলুন। এটা একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, কমসে কম 909 টাকা পর্যন্ত একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে। এরপর মার্কেট কি হবে, এটা একটা শর্ট টার্মের জন্য টার্গেট হবে। কেমন টার্গেট হবে, আপনারা এইখান থেকে মার্কেট কি করবে, উপরে শর্ট টার্মের জন্য যাবে। শর্ট টার্মে কত পার্সেন্ট যাবে, কমসে কম আপনারা দেখবেন 25% উপরে আপসাইড যাবে। এই আপসাইডে আপনারা এখানে একটা ট্রেড প্ল্যান করে এই শর্ট টার্মের জন্য অপরচুনিটি নিতে পারেন। আরেকটা আপনাদের এখান থেকে একটা যাবে যে মার্কেট এখান থেকে মার্কেট যেটা 1 জোন, ঠিক আছে, এই জোন পর্যন্ত যাবে। এটা একটা রেজিস্ট্যান্স জোন মার্কেটের কাছে, এই 1 জোনটা মানে অল টাইম হাই। এখানে পর্যন্ত একটা 41% একটা এইচডিএফসি ব্যাংকের একটা মুভমেন্ট রয়েছে। ঠিক আছে, এই মুভমেন্টটা পাবেন। দেখুন মার্কেট কেমন হবে, এইখানে একটা 1 জোন আছে, আপনাদের বলে রাখি এটা একটা 1 জোন। এটা হলো মার্কেটের কাছে স্ট্রং একটা সাপোর্ট জোন। ঠিক আছে, এটা একটা মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন, আর মার্কেটের কাছে সিক্রেট একটা সাপোর্ট জোন তৈরি করছে এইটা, মানে 724-25 একটা অপারেটর জোন ক্রিয়েট হয়েছে। এবার আপনাদের এই অ্যাকুমুলেশন করার সিদ্ধান্ত নিতে বলবো, কারণ এখানে এইচডিএফসি ব্যাংক কেমন পজিশনে রয়েছে। মার্কেট কি করছে, মার্কেট এইখানে সব এসএল পড়ে আছে, এই এসএলটা হান্টিংটা এখনও পর্যন্ত করেনি, এদের সব এসএলগুলো হান্টিং করবে। ঠিক আছে, তার মানে মার্কেট একটুখানি এসএল হান্টিং করে প্রয়োজন হলে এই 1 জোনে আসতে পারে। এখন কত, মানে 724 থেকে কমসে কম মার্কেট আর একটা আসতে পারে এই জোনটা কত জন আছে, কমসে কম আপনাদের বলে দিচ্ছি 683। মানে 724 থেকে 683 এই জোনের মধ্যে আপনারা যদি অ্যাকুমুলেশন করে নেন, তাহলে আপনারা এখানে একটা ভালো অপরচুনিটি পেয়ে যাবেন। ঠিক আছে, মানে আপনাদের এই যে এইচডিএফসি ব্যাংক, এটা আপনারা শর্ট টার্ম বা লং টার্মও একটা অ্যাকুমুলেশন করে নিতে পারেন। মানে এইখানে আমি আপনাদের সবসময় বলি, আপনারা যদি উদাহরণ হিসেবে আমি যদি বলে চলি
যে আপনারা যদি এখানে 1,00,000 টাকা পার ট্রেডে এন্ট্রি প্ল্যান করে থাকেন, তাহলে এই অ্যামাউন্টটাকে আপনারা 3টে ভাগে ভাগ করে কমসে কম 30,000 টাকা করে একটা ট্রেডে অ্যাকুমুলেশন করে নেবেন। আপনাদের বলছি, কেউ 30,000 টাকা করেও ইনভেস্টমেন্ট ট্রেড প্ল্যান করেন, কেউ 20,000 টাকাও ট্রেড প্ল্যান করেন। আপনাদের যেমন অ্যামাউন্ট সেটাকে 3টে ভাগ করে এইখানে একটা অ্যাকুমুলেশন করবেন, যে বর্তমানে 727 চলছে, এখানে একটা অ্যাকুমুলেশন করবে। কোনো কারণে যদি এই 1 জোনে আসে, এখানে একটা অ্যাকুমুলেশন করবে, ঠিক আছে। আর 1 জোন থেকে আমার মনে হচ্ছে এখান থেকে মার্কেট কী করবে, হারাই ফরমেশন করে মার্কেট কী করবে, উপরে চলে যাবে, ঠিক আছে। আর নিচে আসার সম্ভাবনা কম রয়েছে, কারণ এইটা একটা স্ট্রং সাপোর্ট জোন হয়েছে 683 টাকা। আর একটা অ্যাকুমুলেশন করার আপনাদের হাতে থাকবে, যদি কোনো কারণে এই যে মানে 725 টাকার উপরে যদি মার্কেট ট্রেড করে এই পজিশানে, তাহলে আপনারা কী করবেন, আর একটা এখানে ট্রেড অ্যাকুমুলেশন করে নেবেন। কী বললাম বুঝতে পারছেন? আর যদি নিচেও যায় কোনো পজিশানে, আপনারা নিচেতেও অ্যাকুমুলেশন করবেন, তবে নিচে যাওয়ার সম্ভাবনাটা কম আছে, ঠিক আছে। এই যে এই পজিশানে আপনারা যদি এখানে একটা মানে 725 থেকে 863 টাকার মধ্যে যদি অ্যাকুমুলেশন করে নেন, তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন একটা শর্ট টার্মের জন্য 25% মার্জিন, আর একটা আপনারা পেয়ে যাবেন এখানে কত 41% একটা লং টার্মে মার্জিন আছে। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন যে দাদা 25% মার্জিনটা কত সময় লাগবে আর 41% মার্জিনটা কত সময় লাগবে। আমি বলবো এখানে 25% যে মার্জিনটা, এটা কমসে কম আপনারা 12 মাস ধরে চলুন, মানে 1 বছর টাইম ফ্রেম নিয়ে চলুন। আর এই 41%টা কমসে কম আপনারা 1 থেকে কত 2 বছর টাইম ফ্রেম নিয়ে চলুন। যখন ইকোনমিক্সের একটা ভালো সেন্টিমেন্ট ক্রিয়েট হবে, তখন এইচডিএফসি ব্যাংক এইসব মানে স্টকগুলো হারাই ফরমেশন করে প্রচুর ফাস্ট র্যালি দিয়ে উপরে চলে যাবে, ঠিক আছে। আমি আপনাদের সময়টা বেশি বলছি, ঠিক আছে। কোনো হয়তো এই যে 25% এটা হয়তো 6 মাসও কভার করে দিতে পারে, আবার কোনো সময় 8 মাসও টাইম লাগতে পারে। বেশি টাইম ধরে চলুন, তাহলে আপনাদের সাইকোলজি খারাপ হবে না, আপনারা স্টকের মধ্যে থাকতে পারবেন। এখান থেকে এখন পর্যন্ত কমসে কম দেখুন 28-29% নিচে আছে। 28-29% নিচে এমন কিছু ব্যাপার নয়, প্যানিক সিচুয়েশনে মার্কেট নিচে এসছে, আবার উপরে চলে যাবে। কারণ আমি আপনাদের বলে দিচ্ছি, এইচডিএফসি ব্যাংক প্রথমে নামেনি। এখান থেকে দেখুন আপনারা ধরে চলুন, এখানে টপ ছিল, এখান থেকে কত পার্সেন্ট নেমেছে দেখুন, 22% নেমেছে। আপনাদের সাইকেলের জন্যই বলছি, দেখুন এখান থেকে মার্কেট উপরে গিয়েছিল, এখান থেকে কত পার্সেন্ট নেমেছে দেখুন, এখানে 25% নেমেছে। মার্কেট এইচডিএফসি ব্যাংক নয়, আপনাদের বুঝতে হবে যে এইচডিএফসি ব্যাংক কত থেকে যেমন টপ থেকে, এটা তো মার্কেট ক্র্যাশের সময় কমসে কম 42-43% নেমেছে। ক্র্যাশ ছাড়া আপনাদের দেখবেন একটা এর কারেকশান আছে 25%, 22% এরকম কারেকশান আছে। তার মানে এইটা একটুখানি বেশি কারেকশন দিয়ে, তার মানে আপনারা অপরচুনিটিটা এখানে বেশি পাবেন। আর লং টার্ম ইনভেস্টমেন্ট করেও এই অল টাইম হাই, তার মানে এখন কত চলছে, আপনারা যদি 668 টাকা যদি একটা লোয়েস্ট ধরে লং টার্মের টার্গেট যদি কমসে কম 1000 টাকা নিয়ে চলে, তাহলে একটা ভালো আপনারা 41% মার্জিন নিতে পারবেন। চলুন এবার নেক্সট স্টক কি আছে, এপিএল অ্যাপেলো। ডেলি ক্যান্ডেলস্টিকে এপিএল অ্যাপেলো স্টকটা খুলে নিলাম। খুলে নিয়ে আপনাদের প্রথম দেখতে হবে যে মার্কেট কোথায় অ্যাকুমুলেশন ফেস হয়েছে আর কোথায় ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে, ঠিক আছে। আমরা বেশি পিছনে যাব না, কারেন্ট সিচুয়েশন নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করে দেখব। দেখুন মার্কেট কি আছে ভালো করে দেখবেন। আমি যে কথাটা বলছি, মার্কেট এখানে যে অ্যাকুমুলেশন ফেস ছিল, এখানে একটা মার্কেট অ্যাকুমুলেশন ফেস করেছিল, এখানে মার্কেট ডিস্ট্রিবিউশন ফেস করেছে, কারেকশন দিয়েছে, মার্কেট এখানে একটা অ্যাকুমুলেশন ফেস করেছে, আর মার্কেট এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেসে রয়েছে মার্কেট, ঠিক আছে। আপনাদের আমি কিভাবে এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করতে হবে আপনাদের বলে দিচ্ছি। দেখুন এবার এগুলো একটু মুছে দিই, তাহলে আপনাদের বুঝতে পারবেন। আমরা কারেন্ট সুইং নিয়ে একটা অ্যানালাইসিস করে দেখব সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন কোথায় রয়েছে। মার্কেট কী করেছে, এখানে যে মার্কেট টপ লাগিয়েছিল, লোয়ার লো ফরমেশন করে মার্কেট কী করেছে, এখানে একটা বটম লাগিয়েছে, এটা একটা মার্কেটের কাছে বটম আর মার্কেটের কাছে একটা টপ, ঠিক আছে। এবার আমরা অ্যানালাইসিস করব ফিবোনাচির মাধ্যমে। দেখুন মার্কেট কী আছে ভালো করে দেখবেন। মার্কেট এখানে যদি আপনারা ড্রয়িং করেন, ঠিক আছে, এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং করেন আর উপরে যদি রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করেন, তাহলে আপনারা এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন পেয়ে যাবেন, ঠিক আছে। তার মানে এই 0.5 আর 0.61 একটা জোন আছে, এটা মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে। প্রথমে আমরা সাপোর্ট জোন ড্রয়িং করে দিলাম। তার মানে আপনাদের বলতে চাইছি যে মার্কেট এখান থেকে হাই ফরমেশনে গিয়েছিল এপিএল অ্যাপেলো, ঠিক আছে। এখান থেকে দেখুন মার্কেট হাই ফরমেশনে গিয়ে মার্কেট এখানে একটা দেখুন, এই যে একটা এখানে একটা বটম আছে, কিন্তু আমাদের মেন বটমের এটা একটা শর্ট টার্মের বটম আছে, ঠিক আছে। এই বটমটাও আপনাদের অ্যানালাইসিস করলে দেখতে পাবেন। এখান থেকে যদি আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেন, তাহলেও দেখবেন এখান থেকে মার্কেট কী আছে 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে, তা ঠিক আছে।
যারা এইখানে অ্যাকুমুলেশনে যারা এন্ট্রি করতে পারেননি তারা এখানেও একটা এন্ট্রি আপনাদের সুযোগ দিয়েছিল মার্কেট। এখান থেকে মার্কেট কি করেছে, হারাই ফরমেশন করে মার্কেট আবার উপরে গেছে, উপরে গিয়ে একটা মার্কেট টপ ক্রিয়েট করেছে। এটা একটা মার্কেটের কাছে টপ আছে, ঠিক আছে। এইবার মার্কেট কি আছে, মার্কেট টপ থেকে মানে এইখানে হয়ে গেছে মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস ছিল এই জোনটা। তার মানে মার্কেট কি করছে, ডিস্ট্রিবিউশন ফেস করে মার্কেট কি আছে, লোয়ার লো ফরমেশনে মার্কেট নিচে আসছে, ঠিক আছে। লোয়ার লো ফরমেশনে মার্কেট নিচে আসছে। দেখুন মার্কেট যখন এখানে বটম লাগায়, একটুখানি জুম করি তাহলে আপনাদের বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে সাইকোলজিটা বুঝতে হবে। প্রথম এখানে যে একটা বটম লাগাইছে মানে সাপোর্ট জন্য প্রথম টাচ করেছে, এখানে একটা বটম লাগিয়েছে, তারপর মার্কেট উপরে গেছে, তারপর মার্কেট আর একটা ডবল বটম ক্রিয়েট করেছে, ঠিক আছে। ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করেছিল, মার্কেট আরেকবার এখানে একটা রিটেস্ট নিয়ে মার্কেট হারাই ফরমেশনে মার্কেট উপরে যাচ্ছে। কেন, মার্কেট এই জোনটা হয়ে গেছে মার্কেটের কাছে অ্যাকুমুলেশন জোন, ঠিক আছে। আর মার্কেটের কাছে এটা ডিস্ট্রিবিউশন জোনটা কোথায় হবে, এইখানে একটা মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন জোন হবে, ঠিক আছে। এবার আপনাদের আমি বলে দিচ্ছি, প্রথম টার্গেট আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন হিসেবে এখান থেকে আর একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই পর্যন্ত আপনারা প্রথমে টার্গেট ফাইন্ড আউট করবেন। আর আপনারা এখানে এইটা হয়ে গেছে মার্কেটের কাছে এখন ডিস্ট্রিবিউশন ফেজ, ঠিক আছে। যতক্ষণ না ডিস্ট্রিবিউশন ফেজটা ব্রেক আউট দেয় না, ততক্ষণ আমাদের টার্গেট নিতে হবে কি আছে, আমাদের এই রেসিস্ট্যান্স পর্যন্ত আমাদের টার্গেট রাখতে হবে, ঠিক আছে। তার মানে এইখানে যারা বাইং করেছেন এই সাপোর্ট জোন থেকে, তাদের টার্গেট জোন রয়েছে এইটা, কত আছে 2280-তে একটা টার্গেট রয়েছে। এই 2280-তে আপনারা একটা টার্গেট নিয়ে বেরিয়ে যাবেন, ঠিক আছে। কমসে কম এখানে একটা 30% আপনারা মার্জিন পেয়ে যাবেন। এই 30% মার্জিন নিয়ে আপনারা বেরিয়ে যাবেন। এখন মার্কেট কি আছে, 2084-তে রয়েছে। তার মানে মার্কেট এইখান থেকে আরেকটুখানি লোয়ার লো ফরমেশন করে নিচে নামতে পারে, তারপরে মার্কেট উপরে হায়ার হাই ফরমেশন করে মার্কেট এই টার্গেটটা অবশ্যই পূরণ করবে, তারপরে মার্কেট নিচে আসবে। আপনারা ভয় খাবার কিছু নেই যে মার্কেট এই সাপোর্ট জোনে যতক্ষণ না উপরে আছে ততক্ষণ মার্কেট কি করবে, এই 2280 টাকা টার্গেটটা অবশ্যই পূরণ করবে, ঠিক আছে। আর মার্কেট টার্গেটটা পূরণ করবি, কারণ মার্কেটই আছে এই ডিস্ট্রিবিউশন ফেজ। কেমন বলছি, এখানে ডিস্ট্রিবিউশন মানে এইখানে যে বড় অপারেটর প্রথম ডিস্ট্রিবিউশন ফেজে ওরা সেল করেছে, আরও কিছু স্টক উপরে আছে যেটা অপারেটর কি করবে, এই ডিস্ট্রিবিউশন ফেজে অপারেটর কি করবে, সেল করে বেরিয়ে যাবে। কি বলুন, বুঝতে পেরেছেন? ওদের একটা সুযোগ রয়েছে, শর্ট টার্মের জন্য একটা রেসিস্টেন্স জোন ফেস করতে পারে। আপনারা দেখবেন এখানে টপ থেকে আর এখানে বটম ড্রয়িং করবেন, ড্রয়িং করে আপনারা দেখবেন এই যে রেসিস্টেন্স জোন একটা ফেস হবে, ঠিক আছে। এখানে দেখুন ভয় খাওয়ার কিছু নেই, মার্কেট একটুখানি নিচে আসতে পারে। এই যে আপনারা বললাম না, বেশিটা নিচে আসবে না, আপনি ধরে চলুন এইখান থেকে একটুখানি নিচে আসবে, মানে এইখান থেকে যে র্যালিটা দিয়েছে এর 0.5 আর 0.61 জোন, মানে এখান থেকে আপনি যদি ফিবোনাচি ড্রয়িং করেন, এখান থেকে যদি ফিবোনাচি একটা ড্রয়িং করেন এখান থেকে আর রেসিস্টেন্স জোন পর্যন্ত মার্কেট কোথায় আসতে পারে ভালো করে দেবে। এখান থেকে আমি যদি ডিলিট করে দিই তাহলে মার্কেট এইখানে পর্যন্ত একবার আসার সম্ভাবনা রয়েছে। কোথায় আসবে, এইখান থেকে মার্কেট একবার নিচে আসবে এই 0.5 আর 0.6 জোনে, এখান থেকে মার্কেট আবার হাই হাই ফরমেশন করে এই টার্গেটটা পূরণ করবে, ঠিক আছে। মানে আপনাদের ধরে চলি এর নিচে মার্কেট আসবে না, ঠিক আছে। কমসে কম দেখুন কারেকশন যদি দেয় 1880 টাকার নিচে মার্কেট আসবে না, কারণ মার্কেটের কাছে এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। যতক্ষণ না টপ লাগায় না ততক্ষণ আপনারা কি করবেন, সাপোর্ট জোন ফাইন্ড আউট করতে পারবেন না, ঠিক আছে। আমি একটা আপনাদের অনুমান দিয়ে দিলাম যে মার্কেট এরকম একটা বিহেভিয়ার করবে, ঠিক আছে। যেটা যখনই মার্কেট যদি 2080 টাকায় যদি টপ লাগিয়ে দেয় তাহলে মার্কেট এভাবে বিহেভিয়ার করে মার্কেট কী করবে, নিচে আসবে, নিচে এসে আবার উপরে হারাই ফরমেশন করে টার্গেটটা পূরণ করবে, ঠিক আছে। এই টার্গেটটা আপনারা অবশ্যই নেবেন, এই টার্গেটটাই আপনাদের এখন রয়েছে। 2280 টাকা যখন ব্রেকআউট দিয়ে আবার নতুন হাই তৈরি করবে তারপরে রিপ্লেসমেন্টে আপনাদের এন্ট্রি প্ল্যান হবে। দেখুন এইখানে যতক্ষণ মার্কেট দেখবেন এখান থেকে হাই ফরমেশন করে রিপ্লেসমেন্ট দিয়ে আবার হাই যাবে, তারপরে মার্কেট কি হবে, আমাদের এন্ট্রি প্ল্যান করতে হবে এইখান থেকে আবার একটা ইয়ে করবে, রিপ্লেসমেন্ট দেবে, তখন আবার আমাদের এইখানে পজিশনে আমাদের এন্ট্রি প্ল্যান হবে, ঠিক আছে। আমরা মাথায় কোনোদিন বাই করবো না, আমরা সবসময় বাই করবো এরকম সব মানে ইয়ের জন্য বটমি, এরকম বটমি, এইরকম বটমি, ঠিক আছে, মানে রিপ্লেসমেন্টে, ঠিক আছে। আপনাদের এইখানে সব বটমে আমরা বাইং করবো, এইখানে বাইং করবো, এরকম বটমে। দেখুন আপনাদের এইখানটা আমি দেখালাম যে আমরা এইখানে বাইং করবো, এখানে কি করে বাইং করবো, এখানেও আমি মানে ফিবোনাচি এতখানি পারফেক্ট জোন আছে, আপনি বুঝতে পারবেন যে আপনারা যদি এইখান থেকে ড্রয়িং করেন, লাস্ট সুইং কি আছে, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং করে, দেখুন মার্কেট কী করছে, এখানে দেখুন বাইং জোনে এসছে, একদম পারফেক্ট জোন, সবভাবে পারফেক্টভাবে কাজ করবে। আপনারা যদি ফিবোনাচি ইউজ করতে পারেন তাহলে দেখবেন, দেখুন মার্কেট কী করেছে, এখান থেকে মার্কেট কী আছে, হাই হাই ফরমেশনে উপরে গেছে, দেখুন হাই হাই ফরমেশনে উপরে গেছে, এখানে টপ ক্রিয়েট করেছে, মার্কেট আবার এখান থেকে এসছে, এসে এখানে 0.5 0.6 জনে মার্কেট এসছে, এখান থেকে অ্যাকুমুলেশন ফেস হয়েছে, তারপরে মার্কেট এখানে আবার র্যালি দিয়েছে, ঠিক আছে। তার মানে এইখানে যারা এই যে র্যালিটা
যারা এখানে অ্যাকুমুলেশন ফেসে বাইং করেছেন তারা একটা ভালো রকম র্যালি পেয়েছেন, কমসে কম 60% মার্জিন আবার র্যালি পেয়েছে। ঠিক আছে, এইভাবে আপনারা একের পর এক একটা অ্যানালাইসিসের মাধ্যমে মানে বাইং করে একটা অপরচুনিটি আপনারা নিতে পারবেন। তারপরে দেখুন আপনাদের বলছি এখানে, এবার দেখুন এখান থেকে আপনারা একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যে ড্রয়িং করেন, দেখুন মার্কেট কী করেছে, এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। ঠিক আছে, এখানে সাপোর্ট জোন, তার মানে মার্কেট কী আছে, এই যে টপ লাগিয়েছিল এখান থেকে মার্কেট কী করেছে, এখানে এসছে সাপোর্ট জোনে বাইং হয়েছে, অ্যাকুমুলেশন হয়েছে, আবার মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করে যেতে পারে না, আবার মার্কেট এখানে অ্যাকুমুলেশন হয়েছে, তারপরে মার্কেট আবার এখানে একটা অ্যাকুমুলেশন হয়েছে। এই অ্যাকুমুলেশন থেকে মার্কেট একটা কতখানি র্যালি দিয়েছে, অনেকখানি র্যালি দিয়েছে। দেখুন এই যে র্যালিটা দিয়েছে, এই র্যালিটা আপনি যদি এখান থেকে ধরে চলেন কমসে কম দেখুন এখানে টপ পর্যন্ত একটা র্যালি দিয়ে, এখানেও একটা 67% মতো র্যালি দিয়ে, এই র্যালি দিয়ে এরকম একটা আপনাদের এখানে কমসে কম একটা 30% মার্জিন আছে। আপনারা 30% মার্জিনটা অবশ্যই নিন, ভয় খাবার কিছু নেই। 2280 টাকা মতো একটা টার্গেট রয়েছে। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিও দেখাচ্ছে। বাই বাই।